ওম শান্তি। রাজযোগের তৃতীয় দিনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা শুনেছিলাম নিজের পরিচয়, আমি কে। তার মধ্যে আমরা জেনেছিলাম আমি হচ্ছি এক আত্মা, দেখতে একটা সূক্ষ্ম তারার মতো, তিনটে শক্তি মন বুদ্ধি সংস্কার, মোবাইলের ভাষায় যদি বলা হয় সিম কার্ড, SIM, সংস্কার, ইন্টালেক্ট, মাইন্ড। টেম্পোরারি অ্যাড্রেস এই দুই গুলোর মাঝখানে, পার্মানেন্ট অ্যাড্রেস ব্রহ্মলোক পরলোক। আজ আমরা শুনব ঈশ্বর সম্পর্কে, কারণ ঈশ্বর সম্পর্কে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, নানা মুনি নানা মত। একদিকে বলা হয় ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর একদিকে কোটি কোটি ঈশ্বর বানিয়ে বসে আছে। আমাদের মনে সাধারণত কিছু প্রশ্ন ওঠে, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে হু ইজ গড, ঈশ্বর কে, হোয়াট ইজ দ্য নিড অফ গড, ঈশ্বরের আমাদের জীবনে প্রয়োজনীয়তা বা কি, হোয়াট ক্যান আই গেট ফ্রম গড, ঈশ্বরের কাছে আমি কি পাবো, হোয়াট ইজ মাই রিলেশন উইথ গড, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কই বা কি, হ্যাজ গড বেনিফিটেড মি এভার, ঈশ্বর কি আমার কোনোদিন কোনো উপকার করেছেন। এইসব প্রশ্ন আমাদের মাথায় সচরাচর আসে। চলুন এর উত্তর খুঁজে দেখা যাক। একবার নিউজ পেপারে লেখা বেরোলো, হেডিং ছিল ঈশ্বর কে। প্রথম লাইনে লেখা ছিল নেচার ইজ গড, প্রকৃতি ঈশ্বর। তারপরের লাইনে লেখা ছিল সোল ইজ গড, আত্মাই পরমাত্মা। তারপরের লাইনে লেখা ছিল ব্রহ্ম ইজ গড, ব্রহ্মই ঈশ্বর। তারপরের লাইনে লেখা ছিল গড ইজ omnipresent, সর্বত্র বিরাজমান। তারপরের লাইনে লেখা ছিল ডিটিজ আর ফর্মস অফ গড, দেবী দেবতারাই ঈশ্বরের রূপ। তারপরের লাইনে লেখা ছিল গড ডাজ নট হ্যাভ এনি নেম অর ফর্ম, ঈশ্বরের না কোনো নাম আছে না কোনো রূপ আছে। লাস্টে লেখা ছিল গড ইজ অ্যান ইলিউশন, ঈশ্বর কল্পনা, ঈশ্বর বলে কিছু নাই, সমস্ত ফালতু কথা। আপনাদের কি মনে হয় এগুলোর মধ্যে কোনটা ঠিক? এতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, সবকটা তো ঠিক হতে পারে না, কারণ একে অপরের সব বিরোধাভাস আছে। তাহলে এর মধ্যে কোনটা ঠিক হতে পারে? চলুন একটু জেনে নেওয়া যাক। 33 কোটি দেবদেবী, তারা ঈশ্বর। একদিকে 33 কোটি দেবদেবী বলি, আরেকদিকে বলি ঈশ্বর এক এবং অদ্বিতীয়। 33 কোটি দেবদেবী বলি, 33 কোটি ঈশ্বর কোনোদিন বলি না। ঈশ্বর অলমাইটি অথরিটি, ওনার কাছে সব পাওয়ার আছে। দেবী দেবতার কাছে ডিপার্টমেন্ট বানানো, শক্তি চাই মা দুর্গা মা কালী, বিদ্যা চাই মা সরস্বতী, সম্পত্তি চাই মা লক্ষ্মী। একজনের কাছে সব পাওয়া যাবে না। তারপরে ধর্মগুরুরা হচ্ছেন ঈশ্বর। একদিকে বলছি ধর্মগুরু, ধর্ম স্থাপক, আর একদিকে বলছি এরা ঈশ্বর। আচ্ছা, এনারা কোনোদিন বলেছে আমরা ঈশ্বর? এনারা কি বলেছেন? আমরা ঈশ্বরের সন্তান, আমরা মেসেঞ্জার, তার পয়গম্বর। কিন্তু আজকে আমরা এদেরকেই ঈশ্বর বলে পুজো করছি। তারপরে যত মহান আত্মা হয়েছে
তাদেরকেও আজকে ঈশ্বর বলে পুজো করছি। শঙ্করাচার্য, স্বামীনারায়ণ, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ দেব, সাই বাবা, এদেরকে সবাইকে ঈশ্বর বলে পুজো করছি। রামকৃষ্ণদেব কি বলেছেন? মাকে ডাক, মাকে, মাকে স্মরণ কর। তিনি সবসময় মায়ের দিকে ইশারা করেছেন, আর আমরা আজকে ওনাকেই ঈশ্বর বলে পুজো করছি। সাই বাবা কি বলেছেন? সবকা মালিক এক। তিনি ওপরের দিকে ইশারা করেছেন, নিজের দিকে নয়। তো আজকে আমরা সাই বাবাকে ঈশ্বর বলে পুজো করছি। তারপর পঞ্চ প্রকৃতিকে ঈশ্বর বানিয়ে রেখেছি। গাছের পুজো করছি, সূর্যের পুজো করছি, নদীর পুজো করছি, আগুনের পুজো করছি, পশুর পুজো করছি, যে যা বলছে তার পুজো করছি। একদিকে বলি जिसकी रचना इतनी सुंदर वो कितना सुंदर होगा। প্রকৃতি ঈশ্বরের রচনা বলছি, আবার বলছি প্রকৃতি ঈশ্বর। কোনটা ঠিক একটু বিচার করতে হবে। আবার ঈশ্বর নিরাকার, তার কোনো আকার নেই, তার কোনো নাম নেই, তার কোনো রূপ নাই। এরকম কোনো জিনিস হতে পারে যার কোনো নাম হবে না, রূপ হবে না? হাওয়া, তারও একটা নাম আছে, তারও একটা রূপ আছে, তাকেও আমরা দেখাতে পারি। যদি একটা আর্টিস্টকে বলা হয় যে ঝোড়ো হাওয়া বইছে তোমার ছবিতে বোঝাও, সে তার ছবিতে বুঝিয়ে দেবে যে ঝোড়ো হাওয়া বইছে। আবার যদি বলা একটা শান্ত পরিবেশ দেখাও, সেটাও সে দেখিয়ে দেবে। হাওয়ারও নাম আছে, রূপ আছে, আর ঈশ্বর তার কোনো নাম রূপ পাবে না, এটা হতে পারে? তারপর স্ক্রিপচার্স, যত আমাদের ধর্মগ্রন্থ, তাদেরও ঈশ্বর বলে আমরা পুজো করি। ঈশ্বর omnipresent, ঈশ্বর সর্বত্র বিরাজমান। কি মনে হয়? সবার মধ্যে ঈশ্বর, সব জায়গায় ঈশ্বর? যদি সবার মধ্যে ঈশ্বর থাকতো, সব জায়গায় ঈশ্বর থাকতো, তাহলে আজকে দুনিয়াটার অবস্থা এরকম হতো? আমাদের মধ্যে ঈশ্বর যদি থাকতেন, তো ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দির মসজিদ গির্জায় যাওয়ার কি দরকার ছিল? তাহলে মুনি ঋষিরা এত তপস্যা করছে কেন? তাহলে কেন বলা হয় ঈশ্বরকে পাওয়া এত সোজা নয়, জন্ম জন্মান্তর তপস্যা করলে তবে তাকে পাওয়া যায়? তাহলে গীতাতে এই কথা কেন বলা হলো, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন ধর্মের অতিগ্লানি হয় তখন আমি আসি। তার মানে নেই, তবেই তো আসেন। যদি থাকতেন তাহলে আসবেন আবার করতে। আত্মাই পরমাত্মা, আগেই বললাম যে আমরা ঈশ্বর, আত্মা আলাদা আর পরমাত্মা আলাদা। আবার কেউ কেউ বলে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্ম করা সেটাই ঈশ্বরের আরাধনা করা। সত্যি, হ্যাঁ, কর্ম তো অবশ্যই করতে হবে, কারণ ঈশ্বর তো কোনোদিন কর্মসন্ন্যাস শেখায়নি। ঈশ্বর বলেছেন কর্ম অবশ্যই করতে হবে। যদি কর্মসন্ন্যাস শেখাতেন তাহলে গীতা তৈরি হতো না, কারণ অর্জুন তো সব কিছু ছেড়ে বসে গেছিল। আমার প্রিয়জনকে মেরে আমার রাজ সম্পত্তি দরকার নেই, আমি সন্ন্যাসী হয়ে যাব। তো পুরো কর্মের জ্ঞান গীতা, কর্মের প্রেরণা গীতা। তো কর্ম তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটাই কি ঈশ্বর? ঈশ্বর তো কর্মের প্রেরণা দিচ্ছে। একবার 5টা দৃষ্টিহীন মানুষকে একটা হাতির ঘরে পাঠানো হলো যে দেখে এসো হাতি কেমন। তো তারা তো দৃষ্টিহীন, তারা কিভাবে দেখবে? স্পর্শ করে। তো গেল 5 জনের হাতির ঘরে। একজন হাতির সুরে হাত দিল, তো সে বলছে হাতি সাপের মতো। একজন কানে হাত দিল, সে বলছে হাতি পাখার মতো। একজন পিঠে হাত দিল, সে বলছে হাতি দেয়ালের মতো। একজন লেজ ধরল, সে বলছে হাতি দড়ির মতো। একজন পায়ে হাত দিল, সে বলছে হাতি থামের মতো।
তারা কি ভুল বলল? তারা যা অনুভব করলো সেটাই ডেসক্রাইব করলো। তাদের হিসেবে তারা 100% রাইট, কিন্তু সত্যি কি রাইট? এবারে 5 জন ষষ্ঠ অন্ধের কাছে গেল, তাকে গিয়ে বর্ণনা করলো। তখন সেই ষষ্ঠ ব্যক্তি মনে মনে ভাবছে, এ কি ধরনের প্রাণী? কখনো সাপ হয়ে যায়, কখনো দড়ি হয়ে যায়, কখনো দেয়াল হয়ে যায়, কখনো পাখা হয়ে যায়। এ তো বহুরূপী প্রাণী, সময় সময় রূপ চেঞ্জ করে। এবারে 6 জনে মিলে আরেকজনের কাছে গেল। সে চোখে দেখতে পায়। তাকে যখন গিয়ে বলছে এরকম 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 দেখতে হাতি, বলছে এরকম কোনো প্রাণী হতে পারে না, এরকম রূপ সেকেন্ডে সেকেন্ডে রূপ চেঞ্জ করে। আরে বাজে কথা। ঠিক সেরকম ঈশ্বরের জন্য আমাদের অবস্থা তাই হয়েছে। ঈশ্বরের সম্পর্কে যারা মহান ঋষিমুনিরা এসেছেন, তারা যা যা অনুভব করেছেন সেগুলো ডিসক্রাইব করেছেন। তাই বলে সেরকম ঈশ্বর নয়। তাদের অনুভূতি, তারা 100% সেভাবে রাইট, কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ সত্য নয়। তাই জন্য গীতাতে বলা হয়েছে না যে আমি নিজের পরিচয় নিজে দিতে আসি, আমার পরিচয় আর কেউ দিতে পারে না। তার সেটা দেওয়ার জন্য আমাকেই আসতে হয়। তাহলে ঈশ্বর কি করে বুঝবো? তার নাম, তার রূপ, তার প্রুফ কি? তার জন্য 5টা পয়েন্ট। গোষ্ঠী পাথর ঘষে দেখা হয় সোনা আসল নকল। এই 5টা পয়েন্ট দিয়ে বিচার করব আজ পর্যন্ত যা শুনেছি, যা জেনেছি, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। প্রথম, ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, পুরো দুনিয়ার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব। দ্বিতীয়, যার সঙ্গে সর্ব সম্বন্ধ যোগ করা যায়। মন্দিরে যাই তখন কি বলি? তুমিও মাতা পিতা, তুমিও বন্ধু শাখা, তুমি এনি রিলেশন। তৃতীয়, তিনি সর্বোচ্চ, তার উপরে কেউ হতে পারে না, তিনি সবার উপরে। চতুর্থ হচ্ছে সর্বোপরি, যিনি যে কোনো চক্র থেকে আলাদা। জন্ম মৃত্যুর চক্র, কর্মের চক্র, চক্র বন্ধনের থেকে তিনি সম্পূর্ণ আলাদা। এই জন্য গীতাতে বলা হয়েছে আমার জন্ম মৃত্যু নাই, আমি কোনো কর্ম করি না, কর্মফল ভোগ করি না। পঞ্চম, যাকে সব ধর্মের লোকেরা মানবে। বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকতে পারে। কেউ তাকে ঈশ্বর বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ জিহোবা বলছে। তার রূপ এক হবে, চেঞ্জ হবে না। জলকে জল, ওয়াটার, পানি, নীর, রূপ কি চেঞ্জ হবে? একই থাকবে। ঠিক সেরকম ঈশ্বরকে বিভিন্ন ধর্মে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু রূপ তার একই, চেঞ্জ হয় না। এই 5টা পয়েন্ট যার মধ্যে খাটবে সেই হচ্ছে ঈশ্বর। এবার এদের মধ্যে দেখা যাক শ্রীরাম, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, মহাবীর, জিসাস, গুরু নানক, মা দুর্গা, মা কালী, যেই হোক, এদের মধ্যে 5টা পয়েন্ট খাটে। প্রথম, যাকে সব ধর্মের লোকেরা মানবে। ওনাদের সব ধর্মের লোকেরা মানে, অন্যান্য ধর্মে তো তাও একজনকে। আর আমরা হিন্দুরা এক বাড়িতে 4 জন আছি, 4 জনের পেছনে দৌড়াই। কেউ মা দুর্গা, কেউ মা কালী, কেউ গণেশ। ওনাদের প্রত্যেকের জন্ম দেখানো হয়েছে। শ্রীরামেরও দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণেরও দেখানো হয়েছে, মা দুর্গা, মা কালী, সবার জন্ম দেখানো হয়েছে।
যেটা বলা হচ্ছে জন্ম মৃত্যু নাই, সেটাও খাটছে না। ওনাদের সঙ্গে সব সম্পর্ক যোগ করতে পারি। মেল বডি, মেল রিলেশন, পিতা বলতে পারি, পুত্র বলতে পারি, বন্ধু বলতে পারি। যেই মা বলবো, শ্রীরামের জায়গায় সীতা দেবী, শ্রীকৃষ্ণের জায়গায় রাধা দেবী, জেসাসের জায়গায় মাদার মেরি। তো সব সম্পর্ক যোগ করতে পারছি না। যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হয়েছে, তো জন্মের আগে কি, মৃত্যুর পরে কি, কেউ বলতে পারে না। যাদের জন্ম হয়েছে তারা সর্বোচ্চ হতে পারেন না। আমাদের মা বাবা আমাদের জন্ম দিয়েছে, তো নিশ্চয়ই তারা আমাদের থেকে শ্রেষ্ঠ, উঁচু। তো ওনাদের যারা জন্ম দিয়েছে নিশ্চয়ই ওনাদের থেকে তারা শ্রেষ্ঠ, তারা উঁচু, ওরা সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ নন। তো পাঁচটার মধ্যে একটা পয়েন্টও খাটছে না, তো ওনারা কেউই ঈশ্বর নয়। ওদেরকে কি বলা হয়? দেবাত্মা, পুণ্য আত্মা, মহাত্মা, কিন্তু পরমাত্মা কাউকে বলা হয় না। যাদের মধ্যে দৈবগুণ তাদের দেবাত্মা বলছি, যারা পুণ্য কাজ করছে পুণ্য আত্মা বলছি, যারা মহান কাজ করছে মহাত্মা বলছি, কিন্তু পরমাত্মা কাউকে বলি না। তাহলে পরমাত্মা কি? তিনি হচ্ছেন শিব। মানুষের পিতা মানুষ, পশুর পিতা পশু। তো আমি আত্মা, জ্যোতি, পয়েন্ট অফ লাইট। আমার পিতা পরমাত্মা, তিনিও পয়েন্ট অফ লাইট। শিবলিঙ্গর আকৃতিটা যদি একটু ভালো করে দেখা যায়, এটা হচ্ছে প্রদীপ, আর এটা প্রদীপের শিখা জ্বলছে। কারণ জ্যোতিকে পুজো করব কিভাবে আমরা? তাই জ্যোতির একটা সিম্বল বানিয়েছি। ওই জন্য শিবলিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গম, জ্যোতি প্রতীক। তো জ্যোতিকে সব ধর্মের লোকেরা মানে। সবার প্রথমে শঙ্কর, শঙ্করকে দেখানো হয় তিনি সবসময় শিবলিঙ্গকে সামনে রেখে বসে আরাধনা করেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি রামেশ্বরম, সেখানে কি শিবের মন্দির। রামেশ্বর, রামেরও ঈশ্বর। বলা হয় শ্রীরাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তিনি জানতে পারলেন রাবণ শিবের সব থেকে বড় ভক্ত, শিবের থেকে বরদান পেয়েছে, তাকে হারানো মুশকিল। তখন রাম ও শিবের আরাধনায় বসলেন, শিবের থেকে বরদান, তারপর রাবণকে পরাস্ত। ঠিক সেরকম গোপেশ্বর, কৃষ্ণেরও ঈশ্বর। বলা হয় শ্রীকৃষ্ণ ছোটবেলার থেকেই শিবের পুজো করতেন, ওই জন্য মথুরাতে শিবের মন্দির আছে। মহাভারতের যুদ্ধ যখন আরম্ভ হবে, কুরুক্ষেত্রে থানেশ্বরের মন্দিরে স্থাপনা, নিজে পুজো করলেন, পঞ্চ পাণ্ডবকে দিয়ে করালেন, তারপর মহাভারতের যুদ্ধ। এদের ঈশ্বর শিব। এছাড়া মা দুর্গা, মা কালী, এদেরকে কি বলি আমরা? শিবের শক্তি, শিবের থেকে উৎপত্তি। তো আমাদের সবারই শিবের থেকে উৎপত্তি, তাই না? তারপরে আসছি সোমনাথ, অমরনাথ, পশুপতিনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গম। সব জায়গায় শিব বাবার পুজো। সারা বিশ্বে শিবের মন্দির পাওয়া যাবে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গম সারা বিশ্বে বিখ্যাত। অন্যান্য দেবী দেবতা স্টেট ওয়াইজ পুজো হয়। বাংলায় মা দুর্গা, মা কালীর পুজো বেশি। মহারাষ্ট্রে চলে যাব গণেশের পুজো, সাউথে চলে যাব কার্তিকেয়, নটরাজ। কিন্তু শিব বাবার মন্দির, শিব বাবার পুজো সারা বিশ্বে। তারপর ইসলাম ধর্মেও সেই জ্যোতির কথাই বলা হয়েছে। আল্লাহ নূরে লাই, আল্লাহ হচ্ছে জ্যোতি স্বরূপ। কত সুন্দরভাবে সেখানে আল্লাহ জ্যোতি স্বরূপ সেটা বোঝানো হয়েছে। তারপর গৌতম বুদ্ধ, মহাবীর, ওনারা কি বলেছেন? আমরা জ্যোতি আছি, জ্যোতিতে গিয়ে লীন হয়ে যাব। তারাও কিন্তু সেই জ্যোতির কথাই বলেছেন। যিশু, উনি কি বলেছেন? গড ইজ লাইট, আই অ্যাম দ্য সান অফ গড। ঈশ্বর হচ্ছেন জ্যোতি, আমি তার সন্তান। তিনি যদি নিজেই ঈশ্বর হতেন, তাহলে ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, উনি কেন বললেন, হে ঈশ্বর তুমি এদের ক্ষমা করো, এরা জানে না কি অপরাধ করছে? বাইবেলে পরিষ্কার ভাষায় কথা লেখা। কিন্তু আজকে সারা বিশ্ব ওনাকে ঈশ্বর বলে মানছে। ওনাদের যে মেইন চার্চ, ভাটিকান সিটি,
সেখানে একটা জ্যোতি জ্বলে সবসময়। ওই জন্য চার্চে ক্যান্ডেল জ্বালানো হয়, একটা বড় থাকে বাকি ছোট। বড়টা ঈশ্বরের প্রতীক হিসেবে, ছোটটা আমাদের আত্মার প্রতীক হিসেবে ব্যবহার হয়। তারা ক্যান্ডেল জ্বালায়, আমরা প্রদীপ জ্বালাই। মন্দিরে একটা বড় প্রদীপ জ্বলে, বাকি ছোট। বড়টা ঈশ্বরের প্রতীক, ছোটটা আমাদের আত্মার প্রতীক হিসেবে। গুরু নানক উনি কি বলেছেন? এক ওঙ্কার নিরাকার, সত্যনাম সত শ্রী অকাল। ওঙ্কার শিবেরই আর এক নাম, তিনিও সেই নিরাকারের দিকে ইশারা করেছেন। এইভাবে সবাই কিন্তু সেই জ্যোতির দিকে ইশারা করেছে, সেই নিরাকারের দিকে ইশারা করেছে। আমাদের সংস্থার স্থাপক প্রজাপিতা ব্রহ্মা, তিনিও কিন্তু এই জ্যোতির কথাই বলেছেন। ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে, কেউ জেহোবা বলছে, কেউ গডফাদার, কেউ আল্লাহ, এক ওঙ্কার, খুদা, ঈশ্বর, ভগবান, এল সদাই, বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু সেই জ্যোতি রূপকেই সিম্বলাইজ করা হয়। শিব কোনো হিন্দু শব্দ নয়, শিব হচ্ছে সংস্কৃত শব্দ। এর অর্থ হচ্ছে বিন্দু, পয়েন্ট, সিড, বীজ। ঈশ্বর হচ্ছেন পুরো সৃষ্টির বীজ। তিনি বেনিফ্যাক্টর, কল্যাণকারী। ওই জন্য বলা হয় সদা শিব, সব সময় কল্যাণকারী। কখনো ভালো কখনো খারাপ তা না, অলওয়েজ ভালো। সত্যম শিবম সুন্দরম, তিনিই সত্য, তিনিই কল্যাণকারী, তিনিই সুন্দর, মিন্স পিওর। এই শব্দগুলো আর কারোর জন্য ব্যবহার হয় না। এক শিব শব্দের মধ্যেই সব অর্থ আছে, তার নাম, তার রূপ, তার জ্ঞান, তার স্বভাব, তার কর্তব্য, সব একটা শব্দের মধ্যেই অন্তর্নিহিত। ঈশ্বরের বিশেষতা, তিনি হচ্ছেন সুপ্রিম, পরম শক্তি, পিউরিফায়ার, পতিত পাবন, ওশান অফ ভার্চুস, সর্বগুণের সাগর তিনি, সিড অফ কল্পবৃক্ষ, কল্পতরুর তিনি বীজ, যেখান থেকে পুরো কল্প মিন্স পুরো 4টে যুগ সৃষ্টি। লিবারেটর, তিনি আমাদের মুক্তিদাতা। ত্রিকালদর্শী, 3টে কালকেই তিনি জানেন, পাস্ট প্রেজেন্ট ফিউচার সব জানেন। অলমাইটি অথরিটি, সর্বশক্তিমান তিনি। তিনি বেস্টুয়ার অফ ডিভাইন ইনসাইট, দিব্যগুণের দাতা তিনি। ট্রান্সফর্মস হিউম্যান ইনটু ডিটিস, মানব জীবনকে দেবতা বানানোর জন্য তিনি ট্রান্সফর্মস হিউম্যানস ইনটু ডিটিস, মানবকে দেবতা বানিয়ে দেন তিনি। বেস্টুয়ার অফ ফরচুন, ভাগ্য বিধাতা তিনি। ক্রিয়েটার অফ হেভেন, স্বর্গের রচয়িতা। ক্রিয়েটার অফ ত্রিমূর্তি, 3 জনের রচনা করছেন, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। বেস্টুয়ার অফ নলেজ, তিনি জ্ঞানের দাতা, জ্ঞানের সাগর। এগুলো সব ঈশ্বরের বিশেষতা। এগুলো সব প্রমাণ করে শিবই হচ্ছেন ঈশ্বর, বাকি সব দেবী দেবতা। এছাড়া আরো অনেক প্রমাণ আছে। ব্রাহ্মণরা যখন মন্ত্র উচ্চারণ করে, একটু ভালো করে শুনবেন, তারা বলে ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ, শিব পরমাত্মায় নমঃ। শিব বাবার যখন নাম বলে তখন বলে পরমাত্মায় নমঃ। বাকি সবার জন্য দেবী দেবতায় নমঃ বলে। শিব বাবার সঙ্গে 3টে শব্দ যোগ হয়, বাবা, ঈশ্বর, নাথ। পাপকাটেশ্বর, তারকেশ্বর, ভদ্রেশ্বর, সোমনাথ, বৈদ্যনাথ, পশুপতিনাথ। আর কারোর সঙ্গে এই শব্দগুলো যোগ হয় না। আজকাল অবশ্য যোগ করে ফেলি। আজকাল তো বলি আমি ঈশ্বর, আমাকেই পুজো করে সব পাবো, সবাই আমরা ভগবান হয়ে বসে গেছি। অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়। এগুলো সব প্রমাণ করছে শিবই হচ্ছেন ঈশ্বর, বাকি সব দেব দেবী ঈশ্বর নয়। আত্মার পরমাত্মার মধ্যে কি কি সমানতা আছে, কি কি সিমিলারিটিস আছে? কারণ বলা হয় ঈশ্বর যখন মানুষকে বানালেন নিজের মতো করে বানালেন, তাই জন্য তার সাথে আমাদের অনেকটা মিল আছে।
ইনকর্পোরিয়াল, পরমাত্মা ইনকর্পোরিয়াল, নিরাকার। আত্মা পয়েন্ট অফ ফ্লাইট, এক চৈতন্য জ্যোতিসত্তা, পরমাত্মা চৈতন্য জ্যোতিসত্তা। আত্মা এক বিন্দু, পরমাত্মা বিন্দু। আত্মা ইটারনাল, অবিনাশী। আত্মার না মারতে পারে, না কেউ কাটতে পারে, না কেউ পোড়াতে পারে। ঈশ্বরও না মরে, না পোড়ানো যায়, না কাটা যায়। যদি সায়েন্স হিসেবে বলা হয়, এনার্জি neither be created nor be destroyed. আত্মা সেলফ লিমিনাস, স্বয়ং প্রকাশিত। যেরকম সূর্য স্বয়ং প্রকাশিত, ঠিক সেরকম আত্মা আর শিব বাবা দুজনেই স্বয়ং প্রকাশিত। আবার কিছু পার্থক্যও আছে, তাই জন্য আত্মা পরমাত্মা কোনোদিন হতে পারে না। যেমন souls are many, God is one. আত্মা অনেক, কিন্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আত্মা গর্ভ থেকে জন্ম নেয়, ঈশ্বর অবতরিত হন, আমাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নেন না। আত্মা দেহ ধারণ করে, কিন্তু ঈশ্বর দেহ ধারণ করেন না, তিনি দেহ থেকে আলাদা। আত্মা ভোক্তা, কর্ম করে, কর্মফল ভোগ করে, কিন্তু ঈশ্বর অভোক্তা, কোনো কিছুই ভোগ করেন না। আত্মা জন্ম মৃত্যুর চক্করে আসে, ঈশ্বর জন্ম মৃত্যুর চক্করে আসেন না। তো দুজনের মধ্যে পার্থক্য অনেক আছে। এবার আসি, অনেকে বলে তপস্যা করতে করতে, পরিশ্রম করতে করতে আমরা আত্মার থেকে পরমাত্মা হয়ে যাব। গড ইজ নট এ ডিগ্রি, পোস্ট আর পজিশন। ঈশ্বর কোনো ডিগ্রি বা পোস্ট পজিশন নয়। দুনিয়াতে ডিগ্রি আছে, সেখানে আমরা পরিশ্রম করে পেতে পারি, কিন্তু ঈশ্বর কোনো ডিগ্রি পাওয়ার ব্যাপার নয় যে পরিশ্রম করতে করতে আমরা ঈশ্বর পেয়ে যাব। সন্তান কখনো নিজের বাবা হতে পারে না, বাবার মতো হতে পারে, বাবার মতো গুণ ধারণ করতে পারে, বাবার মতো কর্ম করতে পারে, বাবার মতো দেখতে হতে পারে, কিন্তু তাই বলে সে বাবা হতে পারে না। সন্তান সন্তানই থাকবে, আর বাবা বাবাই থাকবে। সোল ইজ গডস ফ্যামিলি মেম্বার, নট হিজ ফ্র্যাকশন। অনেকে বলে আমরা ঈশ্বরের থেকে এসেছি, আবার ঈশ্বরের মধ্যে গিয়ে লীন হয়ে যাব। আগে শুনলাম এনার্জি neither be created nor be destroyed. আত্মাও এনার্জি, ঈশ্বরও এনার্জি। আত্মা কোনোদিন ঈশ্বর থেকে বেরিয়ে আসে না, আবার ঈশ্বরে গিয়ে লীন হয়ে যায় না। সোল অ্যান্ড গড হ্যাভ নো কম্প্যারিজন। আত্মা আর ঈশ্বরের মধ্যে কোনো কম্প্যারিজন হতে পারে না। আবার অনেকে বলেন না ব্রহ্ম ঈশ্বর। একদিকে বলা হয় ব্রহ্ম লোক, লোক মানে বাসস্থান, যেখানে সবাই থাকে, তো সে কি করে ঈশ্বর হতে পারে? ব্রহ্মলোক হচ্ছে আমাদের থাকার বাসস্থান, আত্মাও থাকে সেখানে, ঈশ্বরও থাকে। সেখান থেকে আমরা এই পৃথিবীতে আসি অভিনয় করার জন্য, অভিনয় শেষ হয়ে যায়, আবার ফিরে চলে যাই, যেটা গতকালই আমরা শুনেছিলাম। তাহলে ঈশ্বর কোথায় আছে সে নিয়েও অনেক প্রশ্ন। If God is everywhere, why go in search of Him? যদি ঈশ্বর সব জায়গায় আছে, তাহলে তাকে খুঁজে বেড়াচ্ছি কেন? তাকে পাওয়ার জন্য মন্দির মসজিদ গির্জায় কেন দৌড়াচ্ছি? যদি ঈশ্বর সবার মধ্যেই, তাহলে অসুস্থ কে আর তাকে ঠিকই বা করছে কে? দুজনের মধ্যে কি ঈশ্বর? যখন কোনো ক্রিটিক্যাল কেস হয়, ডাক্তাররা কি বলে? আমার হাতে যা ছিল আমি করেছি, এবার ঈশ্বরকে ডাকো, বাকি তিনি জানেন। আবার এদিকে দেখানো হচ্ছে একটা লোহাকে আগুনে দিলে গরম হয়ে যাচ্ছে, জলে দিলে ঠান্ডা হয়ে যাচ্ছে।
প্রকৃতিও নিজের প্রভাব দেখায়। আগুনে দিলে গরম, জলে দিলে ঠান্ডা। আমার মধ্যে যদি ঈশ্বর থাকে তাহলে নিশ্চয়ই তার প্রভাব আমার মধ্যে দেখা দিত। একটা মানুষ আর একটা মানুষের মার্ডার করছে, দুজনের মধ্যে ঈশ্বর, অথচ যে মার্ডার করছে তাকেও আটকাচ্ছে না, যার মার্ডার হচ্ছে তাকেও বাঁচাচ্ছে। তাহলে ঈশ্বর ভেতরে বসে কি লাভ? কি করছেন তিনি তার ভেতরে বসে? আপনার সামনে আপনার সন্তান মারামারি করছে, আপনি চুপচাপ বসে দেখছেন, সম্ভব? আর এখানে তো মার্ডারের ব্যাপার। একজন আরেকজনের অপমান করছে, স্ত্রীর মধ্যেও ঈশ্বর, পুরুষের মধ্যেও ঈশ্বর, অথচ স্ত্রীর অপমান করছে পুরুষ, ঈশ্বর কিছু করতে পারছে না। পসিবল? একটা পশু আর একটা পশুর শিকার করছে, সবার মধ্যে ঈশ্বর বলছে, তাহলে একটা ঈশ্বর আর একটা ঈশ্বর স্বীকার করছে। এগুলোর জন্যই গীতাতে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন ধর্মের অতিগ্লানি হয় তখন আমি আসি, নিজের সঠিক পরিচয় দিই, তোমারও সঠিক পরিচয় দিই, তারপরে দুনিয়ার পরিবর্তন। ঈশ্বর নিরাকারী দুনিয়ায় থাকেন, ব্রহ্মলোকে। তিনি অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট নয়, তিনি সর্বশক্তিমান, কিন্তু সব জায়গায় আছেন, সর্বত্র আছেন তা না। এটাই আমরা সব থেকে বড় ভুল করে ফেলেছি। এবার আসছি শিব শঙ্কর। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, শিব শঙ্কর। এই দুটো ছবি সম্পর্কে আমরা কি জানি? একজনেরই দুটো রূপ, একটা শরীর, একটা তার লিঙ্গ, তাই তো? এটাই তো জানি। আবার এটাও জানি ঈশ্বর যখন সৃষ্টি রচনা করবেন মনে করলেন তিনজনকে রচনা করলেন, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তো শঙ্কর ঈশ্বরের রচনা, ঈশ্বর নন। তিনি যদি নিজে ঈশ্বর হতেন তাহলে উনি কার আরাধনা করেন বসে? ওনাকে দেখা নয় হিমালয় সবসময় বসে তপস্যা করছেন। তো তিনি যদি ঈশ্বর তাহলে কার আরাধনা করছেন? শঙ্করকে দেখানো হয় তৃতীয় নেত্র খুললে বিনাশ হয়ে যাবে, বিনাশকারী। আর শিব কথার অর্থ হচ্ছে কল্যাণকারী। দুজনে যদি একই হয় তা আমরা বলি শিবের মন্দিরে যাচ্ছি, কখনো বলি শঙ্করের মন্দিরে যাচ্ছি। শিবরাত্রি বলি, শঙ্কর রাত্রি বলি। শিবের মন্দিরে শিবলিঙ্গ থাকে, শঙ্করের মূর্তি থাকে, কোনো কোনো জায়গায় ছবি ঝুলছে। কিন্তু যে কটা শঙ্করের মন্দির বা ছবি পাবেন প্রত্যেকটা সামনে শিবলিঙ্গ অবশ্যই পাওয়া যায়। এমনও কিছু ছবি পাওয়া যায় যেখানে শঙ্কর, পার্বতী, গণেশ, কার্তিক সবাই মিলে শিবের মাথায় জল ঢালছে। উনি কি নিজের মাথায় নিজেই জল ঢালছেন? শিবরাত্রি বলা হয়, কখনো শঙ্কর রাত্রি বলা হয় না। এগুলো সব প্রমাণ করে দুজনে সম্পূর্ণ আলাদা। তাদের নাম আলাদা, তাদের রূপ আলাদা, তাদের কর্ম আলাদা। তো দুজনে কি করে হতে পারে? সম্পূর্ণ আলাদা। শিব হচ্ছে ঈশ্বর, শঙ্কর হচ্ছে দেবাত্মা। শিবের শরীর নাই, কিন্তু শঙ্করের শরীর আছে। শিব রচয়িতা আর শঙ্কর হচ্ছে তার রচনা। শিব কথার অর্থ কল্যাণকারী আর শঙ্করের বিনাশকারী। শিবকে বলা হয় যোগেশ্বর, শঙ্করকে দেখানো হয় যোগী। শিব পরমধাম নিবাসী আর শঙ্কর হচ্ছে সূক্ষ্মবতন, অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ড, সেখানে নিবাসী। তো দুজনের নাম আলাদা, রূপ আলাদা, কর্ম আলাদা। তো দুজনে এক কি করে হতে পারে? সম্পূর্ণ আলাদা। আমরা এক করে ফেলি কারণ একসঙ্গে বলি শিব শঙ্কর, তাই জন্য মনে করি এক। যদি সত্যি তাই হয় তাহলে সাউথ ইন্ডিয়ানদের নাম কেমন হয়? দাদুর নাম, বাবার নাম, নিজের নাম, এমনকি গ্রামের নাম, এত বড় বড় ওদের নাম হয়। তাই বলে কি সবাই এক? সচিনের নাম সচিন রমেশ তেন্ডুলকার, ওনার নাম ওনার বাবার নাম, তাই বলে কি দুজনে এক? মহাত্মা গান্ধীর নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, ওনার নাম ওনার বাবার নাম, তাই বলে কি দুজনে এক? ঠিক সেরকম শিব শঙ্কর বলছি, তাই বলে দুজনে
এবার আসছি শিবরাত্রি। শিবরাত্রিতে বলা হয় শিবের জন্ম, কোথাও কোথাও বলা হয় শিবের বিয়ে। বিয়ে কিভাবে পরে জানবো, আসলে শিব বাবার জন্ম। তো সবার জন্মের জন্য জন্মদিন বলা হয়। কেউ রাত্রে জন্মগ্রহণ করেছে, আমরা কি বলি আজকে তার জন্মরাত্রি পালন করবো? বলি? জন্মদিনই বলি। শ্রীকৃষ্ণের জন্ম রাত 12টার পরে, তাও জন্মাষ্টমী জন্মদিন পালন করি। শিব বাবার জন্য রাত্রি কেন? সবার জন্য দিন হলো, বাবার জন্য রাত্রি হলো কেন? ঈশ্বর কখন আসে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন ধর্মের অতিগ্লানি, তখন ঈশ্বর আসে। ধর্মের অতিগ্লানি মিন্স পাপাচার, অত্যাচার, অনাচার। পাপের কাজ কখন হয়? রাতের অন্ধকারে। আজকাল সে ব্যাপার আছে? 24 ঘন্টায় সব কিছু হচ্ছে। এখানে 24 ঘন্টা দিন রাতের কথা বলা হয়নি। এখানে আসলে কোন অন্ধকারের কথা বলা হয়েছে? পাপের অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। জ্ঞানহীন হয়ে গেছি আমরা, নিজেকেও ভুলে গেছি, ঈশ্বরকেও ভুলে গেছি। তাই জন্য রামকৃষ্ণদেবের লাস্ট কথা কি ছিল? তোদের চৈতন্য হোক। আগে বললেন যত মত তত পথ, কিন্তু লাস্টে কি বলে গেলেন? তোদের চৈতন্য মিন্স জ্ঞান হোক। যা করছো বুঝে শুনে করো, অবুঝের মতো করো না। ঈশ্বর এসে আমাদের সেই জ্ঞানের পথ, সেই আলোর পথ দেখাচ্ছে। তবেই আমরা নিজেকেই 5 বিকার থেকে মুক্ত করতে পারছি। তবেই আমাদের জীবনে সম্পূর্ণ সুখ শান্তি আসছে। এগুলো তখনই সম্ভব ঈশ্বরের জ্ঞানের দ্বারা। শিবরাত্রিতে কি কি করি আমরা? শিব বাবার পুজো, উপোস, রাত্রি জাগরণ। পুজোতে স্পেশালি কি কি ফল ফুল দিই, যেগুলো না হলে বাবা সন্তুষ্ট হবে না, ওগুলো কম্পালসারি লাগবেই। আকন্দ, ধুতুরা, বেলপাতা, এই 3টে কম্পালসারি। বাকি কিছু হোক না হোক চলবে, এগুলো দিতেই হবে, নালে বাবা সন্তুষ্ট হবে না। কেন? এত ভালো ভালো ফল, এত ভালো ভালো ফুল থাকা সত্ত্বেও সেই গন্ধহীন ফুল, কাঁটাযুক্ত ফল, শিব বাবার এগুলো পছন্দ না। যে কোনো মা বাবা কি চায়? তার সন্তানের জীবনে যা দুঃখ কষ্ট, যা বেদনা, যা কাঁটা আমরা নিয়ে নিই, আমার সন্তান যেন ভালো থাকুক। তো তিনি আমাদের পিতা, তিনিও সেটাই চান। আমাদের জীবনে যা দুঃখ কষ্ট, যা বেদনা, যা কাঁটা আমরা দিয়ে দিই, আমরা যেন সুখে শান্তিতে থাকি। তিনি আমাদের মনের ভেতরের বিষ, মনের ভেতরের কাঁটাগুলো চাইছেন, আমরা সেটা দিই না, ওই কাঁটাযুক্ত ফল ফুল তুলে দিয়ে দিই। ওগুলো তার দরকার নেই, ওগুলো নিয়ে কি করবে? মনের ভেতরের কাঁটা, মনের ভেতরের বিষ দিতে হবে। আর কি কি দিই? দুধ, জল, এগুলো দিই। এগুলো কেন দিই? দুধ কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক। আমাকেও নিজেকেও পবিত্র বানাতে হবে, তবেই আমরা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারব। জল স্বচ্ছতার প্রতীক, আন্দার বাহার ক্লিয়ার। অ্যাকচুয়ালি এগুলো সব প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, আসলে এই গুণগুলো আমাদের মধ্যে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। বেলপাতা 3টে হতে হবে, 3টে একসাথে যুক্ত, 3টে আলাদা আলাদা হলে চলবে না, দুটোও চলবে না, 4টেও চলবে না। কেন? কারণ সবার প্রথমে 3 জনের রচনা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তন মন ধন সব কিছু তার উপরে অর্পণ, তবেই আমরা তাকে পেতে পারি। তন মন ধন সব কিছু অর্পণ। তারপরে 3টে লাইন টানা থাকে, একটা টিপ বা একটা চোখ আঁকা থাকে। 3টে লাইন মিন্স ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী। আর একটা টিপ বা চোখ সেই জ্যোতির সিম্বল হিসেবে ইউজ করা হয়। সব দেবী দেবতার ফুল দিই পায়, বাবার মাথায়। কেন? সবার পায়ে, কিন্তু বাবার মাথায় দিই। কেন? পড়ে গেলে আবার তুলে মাথায় রাখি। কেন? কারণ তিনি সৃষ্টির বীজ,
আগেই শুনলাম শিব মানে বীজ, তিনি পুরো সৃষ্টির বীজ, সেখান থেকেই পুরো সৃষ্টি তৈরি হয়েছে। তো বীজ কোথায় থাকে? নিচে, তার উপরে সব কিছু দেয়া। যে কোনো মা বাবা তার সন্তানকে কি করে? মাথায় করে রাখে, তুই তো আমার মাথার মুকুট, নয়নের মণি। তো তিনি আমাদের সবসময় মাথায় করে রাখছেন। তারপর কি করি? উপোস। উপোস মানে সারাদিন না খেয়ে দিয়ে থাকবো, বাবার পুজো দেব, ভোগ দেব, তারপর খাবো। কোনো মা বাবা চায় আমার সন্তান আমাকে খাওয়াবে তারপর নিজে খাবে? একটা পশু পাখিও চায় না, সেও সন্তানকে আবেগে খাওয়াবে তারপর নিজে খাবে। তো তিনি সবার পিতা হয়ে তিনি কি করেছেন? আর খালি পেটে তার কথা মনে থাকে? তখন তো মনে হয় আর পাচ্ছি না, কখন জল ঢালবো আর কখন খাবো। শিবরাত্রি আসছে, এক সপ্তাহ আগে থেকে অ্যারেঞ্জমেন্ট। কিসের অ্যারেঞ্জমেন্ট? কি খাওয়া দাওয়া হবে। তো উপোস করছি তাকে স্মরণ করার জন্য, আসলে পেটকে স্মরণ করছি। তো উপোস কথার অর্থ উপবাস, উপরে থাকা। ঈশ্বর বলছেন তাকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করার দরকার নেই, খাওয়া দাওয়া বন্ধ করার দরকার নেই, খালি পেটে ভজন হয় না, পেট ভরে খাও, খালি মন থেকে আমাকে স্মরণ করো, মন মানা খাওয়া, মনে মনে আমাকে স্মরণ করো, ঈশ্বরের আর কিচ্ছু দরকার নেই। উপবাস কিসের করতে হবে? নেগেটিভিটির উপবাস, নেগেটিভ থটসের উপবাস, সেটার জন্য উপবাস করতে হবে। খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু করবো না। তারপর রাত্রি জাগরণ, সারা রাত জেগে গান বাজনা ভিডিও দেখে কোনো রকমের রাতটা কাটাই, এটাই তার শ্রদ্ধা, এটাই তার পুজো। রাত্রিরে যখন প্রহরীরা পাহারা দেয় কি চিল্লায়? জাগতেই রহো, জাগতেই রহো। তো আমরাই যদি জেগে থাকি তাহলে তারা কি করবে? তো জাগতে রহো মিন্স সজাগ থাকো, কনসাসে ঘুমাও। এমন আনকনসাসে ঘুমিয়ে পড়ো না যে কেউ এসে তোমার ক্ষতি করে যায়, বুঝতে না পারো। সজাগ থাকো যাতে কেউ আসলে যেন চট করে ঘুমটা ভেঙে যায়, তাহলে নিজেকে সেফ রাখতে পারো। ঠিক সেরকম ঈশ্বর বলছেন এখন ঘোর কলি, ঘোর অন্ধকার, চারিদিকে পাপাচার অত্যাচার অনাচার বাড়ছে। এই আত্মারূপী প্রদীপটাকে জ্বালিয়ে রাখো। ওই মাটির প্রদীপ জ্বালালে কিছু হবে না, সোল কনসাসকে জাগিয়ে রাখা। কারণ যত প্রবলেম বডি কনসাসের জন্য। যে কোনো রিলেশনের ক্লাসের কারণ 5টা 6টা কথা। কি শিখলো? আমি এই, আমি সেই, আমাকে মানে না, আমার কথা শোনে না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ বোঝার চেষ্টাই করে না। ঠিক বলছি? যে কোনো রিলেশনে ক্লাসের কারণ এই কথাগুলোই হয়। সেখান থেকে যদি আমরা সবাই মেনে নিই যে আমরা পৃথিবীতে এসেছি অভিনয় করার জন্য, যে যার অভিনয় করছে, তাহলে সব ক্লাস শেষ। হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই। কীভাবে? শরীর থেকে আলাদা কিন্তু আত্মারূপে আমরা একই পিতার সন্তান। যখন এই কনসাস জাগৃত হবে সব দ্বন্দ্ব শেষ। এটাই হচ্ছে ঈশ্বরের আসল পরিচয়। নাম শিব, কল্যাণকারী, রূপ জ্যোতির্ময়, আমাদের মধ্যে 7খানা গুণ, তার মধ্যেও সেটা 7টা। তার সঙ্গে আমাদের ডিফারেন্স, আমরা জন্ম মৃত্যুতে আসি, তিনি জন্ম মৃত্যুতে আসেন না। ওই জন্য তিনি এবার পিওর, এবার পাওয়ারফুল, আমরা ডিসচার্জ হয়ে যাই। আগামীকাল আমরা শুনবো ঈশ্বর নিজে তো কিছু করেন না, 3জনকে দায়িত্ব দিয়েছেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। 3জনকে দিয়ে কিভাবে করান সেটা আমরা আগামীকাল জানব। আগামীকালের জন্য একটা প্রশ্ন, এর আনসার খুঁজে রাখবেন। 33 কোটি দেবদেবী, এভারগ্রিন, এভার ইয়াং। একমাত্র ব্রহ্মাকে বৃদ্ধ দেখানো হয়, একমাত্র ব্রহ্মার দাড়ি গোঁফ দেখানো হয়। কেন? এর আনসারটা খুঁজে রাখবেন। শঙ্কর সারা জীবন তপস্যা করে, তাও তার দাড়ি গোঁফ বেরোয় না, তাও সে বৃদ্ধ হয় না। অ্যাটলিস্ট 3জন সমান হওয়া উচিত, কারণ ঈশ্বর তো 3জনকে বানালো, একসাথে 3টে কাজ দিয়ে দিল। তাহলে বৃদ্ধ হলে 3জনেই হওয়া উচিত, দাড়ি গোঁফ হলে 3জনেই হওয়া উচিত, কিন্তু শুধু একমাত্র ব্রহ্মারই হয়। কেন? এর অ্যান্সারটা খুঁজে রাখবেন। ঠিক আছে?
মেডিটেশন করব। সবাই একটু স্ট্রেট হয়ে বসবো। পুরো বডি থেকে কনসেন্ট্রেশন আমি নিজের আত্মার উপরে আনবো। পুরো বডি থেকে এনার্জি ঘুটাবো আস্তে আস্তে করে। আস্তে আস্তে এই শক্তি পায়ের থেকে উপরে উঠছে। কোমর পর্যন্ত গুটিয়ে চলে এসছে। আরো আস্তে আস্তে আরো উপরে, গলা পর্যন্ত, আরো উপরে। পুরো শক্তি মস্তিষ্কের মধ্যে গুটিয়ে গেছে। এখন কপালের ঠিক মাঝখানে এক বিন্দুতে সব গুটিয়ে গেছে। আমি একটা সূক্ষ্ম তারার মতো, যেন কপালে একটা হীরের টিপ। শিব বাবা আমার ঠিক মাথার উপরে। তিনিও একটা সূক্ষ্ম তারার মতোই, কিন্তু অনেক বেশি উজ্জ্বল। শিব বাবার থেকে শক্তির লাল আলো বেরিয়ে আত্মায় পড়ছে। আমি আত্মা এই লাল আলো গ্রহণ করে সম্পূর্ণ শক্তিশালী হয়ে উঠছি। এই লাল আলো আত্মার থেকে বেরিয়ে আমার পুরো ব্রেনের মধ্যে ছড়াচ্ছে। ব্রেনের এক একটা সেলসের মধ্যে এই লাল আলো ছড়িয়ে পড়ছে। আমার ব্রেন পুরো পাওয়ারফুল। যত নেগেটিভ, যত টক্সিন সব বাইরে। আস্তে আস্তে এই লাল আলো আমার পুরো বডিতে ছড়াচ্ছে। পুরো বডির এক একটা সেলসের মধ্যে এই লাল আলো ছড়িয়ে পড়ছে। আমি সর্বশক্তিমানের সন্তান, মাস্টার সর্বশক্তিমান। ঈশ্বরের সব শক্তি আমার মধ্যে বিরাজমান করছে। কোনো ভাইরাস, কোনো রোগ আমাকে ছুঁতেও পারবে না। আমি সম্পূর্ণ প্রোটেক্টেড। কন্টিনিউ বাবার থেকে দিয়ে বেরিয়ে আত্মায়, আর আত্মার থেকে পুরো বডিতে। আস্তে আস্তে এই রে আমার পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। পুরো ঘরের এনভায়রনমেন্ট শক্তিশালী। আস্তে আস্তে পুরো বাড়িতে আমার পুরো বাড়ি প্রোটেক্টেড। বাড়িতে যত মেম্বার সবাই প্রোটেক্টেড। ঈশ্বরের ছত্রছায়ায় আমরা সবাই আছি। ওম শান্তি। এইভাবে সারাদিনে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট যখনই সময় পাবেন, শিব বাবা মাথার উপরে, তার থেকে শক্তি আমার মধ্যে। শিব বাবা মাথার উপরে,
তার থেকে শান্তির সাদা রে আমার মধ্যে, আমি একদম শান্ত। তার থেকে পিওরিটির রে আমার মধ্যে আসছে, আমি একদম পিওর। বারবার প্র্যাকটিস করব, আমাদের চারিদিকে একটা ওরা তৈরি হয়ে যায়, একটা কার্ভ তৈরি হয়ে যায়, তাতে কোনো নেগেটিভ এনার্জি আসতে পারে না।